হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই আজকে আবারও একটা নিউ রেসিপি, নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার নিউ রেসিপি হচ্ছে গ্রিল ফিশ উইথ লেমন সস। কন্টিনেন্টাল স্টাইলে গ্রিল ফিশ উইথ লেমন সস কীভাবে বানাতে হয় সেটা আজকে আমি দেখাবো। চলুন বন্ধুরা দেখি গ্রিল ফিশ উইথ লেমন সস কীভাবে বানাই। দেখেন বন্ধুরা, আমি এখানে একটু মাছ কেটে নিয়েছি 200 গ্রামের মতো হবে। আমি ফার্স্টেই এটা যে রেসিপি সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। আমি এখানে একটু চিকেন পাউডার অ্যাড করবো, সেই সাথে আমি এখানে একটা মাস্টার্ড পেস্ট দিব। আমি একটু এলপি সস এবং এইচপি সস দিব। এখানে দিব আমি এইচপি সস, সে সাথে একটু এলপি সস দিব। দেন আমি এটা একটু মাখাই নেবো, সুন্দর করে ফেটবো। এই মাছটার সাথে আমি মাখাবো। দেন আমি এখানে একটু রোজমেরি দিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দরভাবে আমি এটা মাখিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব গ্রিলে, জাস্ট এটা গ্রিল করবো। আমি প্রথমে একটু গ্রিলে বাটার দিয়ে দিলাম। আমি এখানে যে মাছটা ম্যারিনেশন করেছিলাম, মাছটা এখানে গ্রিলে ছেড়ে দিলাম। এই মাছটা হতে আমার এখন সময় লাগবে 10 মিনিট। বন্ধুরা, আমার যে গ্রিল ফিশ, সেই গ্রিল ফিশটা কিন্তু হচ্ছে, হ্যাঁ, এটা গ্রিলে হতে থাক। আমি ততক্ষণে একটু আমার যে গ্রিল ফিশের যে সাইড ডিশটা লাগবে, সেই সাইড ডিশটা আমি রেডি করতেছি। এটা সস এবং ভেজিটেবল সেগুলো আমি রেডি করে হতে আমি রেডি করে ফেলি। বন্ধুরা, সাইড ডিশে ভেজিটেবল দেওয়ার জন্য আমি এখানে বেবিকর্ন নিয়েছি। আমি বেবিকর্নটা ঠিক এভাবে কেটে নেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি গ্রিন। ক্যাপসিকামটা ঠিক আমি লম্বা করে এভাবে কেটে নেব। মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমটারে আমি ঠিক এইভাবে কাটবো। আমি এখানে ফুলকপি, দেখেন ফুলকপিটা বয়েল করা আছে আমার, এই ফুলকপি নিয়ে নিয়েছি। ইভেন গাজর আমি এভাবে কেটে সুন্দরভাবে বয়েল করে রেখেছি এটা, হ্যাঁ। তার সেই সাথে আমি এখানে সুইট কর্ন অ্যাড করবো। সুইট কর্নের ডিব্বাটা আমি খুলবো এখন। বন্ধুরা, আমি যে সুইট কর্নটা দিয়ে দিলাম। এই সুইট কর্নটা এটা এই ভেজিটেবলের সাথে যায়, তো এটা আমি কেটে রেডি করে নিলাম। আমি একটা ডিশে উঠায় রাখবো। দেখেন বন্ধুরা, আমি এখানে ভেজিটেবলটা মারার জন্য অলিভ অয়েল দিয়ে দিলাম একটু। আমি এখানে একটু গাজর রসুন কিমা দিয়ে দিলাম। দেন আমি এই ভেজিটেবলটা এখন দিয়ে দিব। বন্ধুরা, আমি এটা স্পাইসি দিচ্ছি। এটা তো আমার চিকেন পাউডার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হালকা একটু সুগার, ইভেন একটু হোয়াইট পেপার। সেই সাথে এটার মেন হচ্ছে আপনার ব্ল্যাক পেপার। আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আমি এখন নাড়াচাড়া করব। এর সাথে একটু সয়া সস আমি অ্যাড করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ফটো ভেজিটেবলটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে রেখে দিব। আমার ওই গ্রিল ফিশটা হলে তখন আমি এই ফটো ভেজিটেবলটা দিয়ে আমি ডিশে সার্ভ করবো। বন্ধুরা, আমি এখানে একটা গার্লিক রাইস সাইড ডিশ হিসেবে দেওয়ার জন্য, তো আমি এখানে একটা রসুন কিমা দিয়ে দিলাম, যেহেতু এটা গার্লিক রাইস হবে। বন্ধুরা, গার্লিকটা একটু লাল লাল হয়ে আসতেছে। আমি রাইসটা দিয়ে দিলাম।
এই গার্লিক রাইসটা দিয়ে কিন্তু আমি ওই যে আমাদের ফিশটা গ্রিলে আছে, গ্রিল ফিশ লেমন সস বানাবে। দেখুন ভাই বন্ধুরা, আমার রাইসটা হয়ে গেছে। আমি এখন একটা ছোট পাত্রে উঠে দিব। বন্ধুরা দেখেন, আমি সসটা বানানোর জন্য এখানে বাটার দিয়ে দিলাম একটু। আমি এখানে একটু রসুন কিমা দিয়ে দিয়েছি। আমি এখানে অল্প একটু ময়দা দিয়ে দিলাম। আমি বন্ধুরা আমি এখানে দুধ দিয়ে দিলাম। যেহেতু এটা আপনার সস গ্রিল ফিশের লেমন সস কন্টিনেন্টাল ফুড, তো এটা সাদা হবে। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে একটু চিকেন পাউডার দিয়ে দিলাম, একটু সুগার দিয়ে দিলাম, একটু স্বাদ মতো লবণ, এবার হালকা একটু হোয়াইট পেপার। তো এখানে আমার ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ। আমি এখন একটু লেমন জুস দিব। দেখেন, আমি এখানে লেমন জুস দিয়ে দিচ্ছি। তো আমার সসটা, এই লেমন জুসটা দেওয়া হয়ে গেলে সসটা রেডি হয়ে যাবে। আমি মাছের উপরে দিয়ে দিব। বন্ধুরা আমার সসটা কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা সাইড ডিশ হিসেবে আমি এক কাপ যে গার্লিক রাইস মেরেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে মাছটাই বসাই দিলাম সুন্দরভাবে। এখন আমি এটার সাথে আমি যে ভেজিটেবলটা মেরেছিলাম, আমি সেই ভেজিটেবলটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, মানে সুন্দরভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন যাতে এর সৌন্দর্যটা ভালো থাকে। বন্ধুরা আমি যে সসটা বানিয়েছিলাম, আমি সসটা এই গ্রিল ফিশের উপর দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার গ্রিল ফিশ উইথ লেমন সস। বন্ধুরা এই গ্রিল ফিশ উইথ লেমন সসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার একটা ফেসবুক পেজ আছে সফল সেল নামে। আমরা এই ফেসবুক পেজটারে একটা লাইক করবেন, কমেন্টস করবেন ও শেয়ার করবেন। ইভেন একটা ইউটিউব চ্যানেল আছে সফল কিচেন নামে, সেটা একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও, নিউ কোনো রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ জানাই।